বিপদ আসবেই, দুঃখ যন্ত্রণা অভাব অভিযোগ হাজার চেষ্টা করলেও যাবে না, আসবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। ভগবানকে স্মরণে রাখতে হবে, বিপদের দিনেও প্রণাম করতে হবে, সুখের দিনেও প্রণাম করে বেরিয়ে যান। বিপদ হবে, রক্ষা পাবে যদি প্রণাম করে যান, তাকে যদি স্মরণে রাখেন, দুঃখে থাকেন সুখে রাখেন, রাখতে, এটাই হলো মনুষ্য ধর্ম, এটাই হলো কলির ধর্ম। স্মরণে রাখুন, তিনি রক্ষা করবেন। আর স্মরণ না নিয়ে চলে যান, আপনার দায়িত্বে আপনাকে থাকতে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা আপনারা জানেন যে সব জায়গায় সমান নয়। কোনো কোনো জায়গায় দেখবেন গরুর গলায় দড়ি নেই, এমনি যায় আর আসে, খায়। একটা সুন্দরবনে একটা গরুর দলে একটা বাঘ এসে গেছে, সব গরু দেখছে ছুটে পালিয়ে এলো। একটা গরু ছুটতে ছুটতে, বাঘটা তার পিছনে যাচ্ছে, সে ছুটতে ছুটতে একটা অল্প জল আছে সেই ডোবায় গিয়ে পড়ে গেল। গরুটা পড়ে গিয়ে তার চারটা পা পাঁকে মানে কাদায় বসে গেল, বাস, নড়তেও পারে না, চড়তেও পারে না। বাঘ মামা উপর থেকে বলছে, খামাখা ছুটতে গেলি, এইবার তুই কোথায় যাবি, এইবার তো আমি তোর ঘাড়ে পড়ে যাব, কেন ছুটতে গেলি ও কারণ। তখন গরু বলছে, দম থাকতে কি কেউ কম করে, চেষ্টা তো করলাম, এবার তুমি পারো তো ঘাড়ে পড়ে যাও। তখন বাঘ বলে, এখনো তোর দম্ভ কাটে না, এই দেখ আমি যাচ্ছি। বাঘ এমন এমে ভুল করলো। আপনারা কেন হাসলেন, কেন, কি বুঝে হাসলেন? না মা, বাঘ এমন মানে হিসেবটা করলো, সে আবার এক হাত দূরে পড়লো। মানে সে বাঘের না গরুর ঘাড়েও পড়লো না, কাছেও পড়লো না, এক হাত ফাঁকা থেকে গেল। সেও পড়া মাত্র তারও পা বসে গেছে। তখন গরু বলছে, কি গো বাবা, এবার তুমি খাওয়া চালু করো। বলে, তুই ঘাড়টা বাড়িয়ে দে, আমি দূরে পড়ে গেছি, তুই ঘাড় বাড়া। গরু বলে, দুর্বল হলেও সে কি বাঁচতে চাইবে না? আমি তো বাঁচতে চাইবো, তুমি পারো যদি ঘাড়ে পড়ো। তো বলে, তুই এখনো কি বাঁচবি ভাবিস রে? তুই গরু, আমি বাঘ, তোকে তো এবার খাবো। হ্যাঁ, তো গরু তখন বলছে, আমি আমার কথা ভাবিনি। বলে, তবে? বলে, আমি তোমার কথা ভাবছি, যে তোমার কি হবে আর একটু পরে। কেন তুই তোর কথা ভাবিস না, আমার কথা ভাবিস কেন? বলে, আমার রাখাল আছে, সে দেখে নিয়েছে যে তুমি আমার পিছনে লেগেছো, সে গ্রামে ঢুকে গেছে, মালিককে জানাবে, গ্রামের লোককে জানাবে, জানালে কি দাঁড়াবে?